এত পড়ালেখা করে যখন দেখছো এক্সাম হলে গিয়ে তোমার টাইম শর্ট হয়ে যাচ্ছে বা টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারছো না, সেক্ষেত্রে তো খুব খারাপ লাগবে তোমাদেরও, তাই না? আর তোমাদের খারাপ লাগা মানে আমাদের খারাপ লাগা। তোমরা যদি আমাদের আমাদের কাছ থেকে নিজের বেটারমেন্টটা প্রপারলি না পাও, তাহলে তো নিশ্চয়ই আমাদের দিক থেকে আমাদের তো খারাপ লাগাটা স্বাভাবিক। তো সেই জন্য আমরা আজকে তোমাদের সামনে এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা এমসিকিউ থেকে শুরু করি। তো এমসিকিউ প্রশ্নটা পরীক্ষার হলে তোমার সামনে ছুড়ে দেওয়া হয়েছে। তো এমসিকিউ প্রশ্নটা পাওয়ার পরে তুমি কি করবা? 30 মিনিট টাইম, ধরো 30টা এমসিকিউ বা 25 মিনিট হতে পারো 25টা এমসিকিউতে। তুমি কি করবা? 1 থেকে 2 মিনিট নষ্ট করে পুরো এমসিকিউ এর পেপারটা, পুরো প্রশ্নটা তুমি ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে এটা যে কতটা ফজিলতপূর্ণ তুমি চিন্তাও করতে পারবে না। তার মানে এখন তোমার মোটামুটি প্রশ্ন সম্পর্কে প্রপার প্রাইমারি একটা আইডিয়া আছে, ফান্ডামেন্টাল একটা আইডিয়া আছে যে এই প্রশ্নটা যেটা তুমি এখন অ্যান্সার করবা, এইটাই তুমি কি অ্যান্সার করবা, কি কি টপিক আছে। তার মানে তোমার ব্রেইন অলরেডি ভাবা শুরু করছে, না এই টপিক আমাকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ এই টপিকের জায়গায় জায়গায় কোন কোন তথ্য আছে এই তথ্যগুলো কিন্তু তোমার ব্রেইন ভাবা শুরু করছে। এইবার তুমি অ্যান্সার করা শুরু করলে এমসিকিউটা। ধর 1 নাম্বার, এক দাগে তুমি কি দেখতেছো যে এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, এটা তোমার আফসা আফসা মনে আছে বা মনে নাই। তুমি কি করছো? ওইটা নিয়ে ভাবতেই আছো, ভাবতেছোই, ভাবতে 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 পরেরগুলোর দিকে তাকালে না যে ওটা অ্যান্সার করে তুমি পরেরটায় আসবা। তো এরকম করতে করতে তোমার পরীক্ষার হলে কি হবে, যে শেষের দিকে তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবা না, দেখবা যে টাইম শেষ, অনেক জানা জিনিস তুমি প্রপারলি অ্যান্সার করতে পারলে না। তো এই ক্ষেত্রে তোমার সমাধানটা কি, যেইটা প্রথমবারে যখন তুমি প্রশ্নটা যখন ভ্রমণ করবা অ্যান্সার করতে করতে, তখন তুমি কি করবা? একটা প্রশ্ন পারছো না, স্কিপ, আমি হার্ড ওয়ান স্কিপ করে যাবা। তুমি কি করবা? যে প্রথমে সহজ যেগুলো পারবা সেগুলো অ্যান্সার করে আসলে, হার্ডগুলো দেখলেও না, বা তুমি যেগুলো পারছো না, দুর্বোধ্য মনে হচ্ছে, তোমার কাছে কঠিন মনে হচ্ছে, এগুলোর দিকে তুমি তাকাবাই না। দ্বিতীয়বারে কি করলে, প্রথমবার ধরো 30টার মধ্যে প্রথমবার যখন তুমি রাউন্ড দিয়ে আসলে উত্তর করতে করতে তুমি দেখো যে তোমার 15টা হচ্ছে, মানে 15টা তুমি অ্যান্সার করতে পারছো, 15টা বাদ আছে। তো তোমার ধরো হাতে সময় আছে তোমার আরো 20 মিনিট টাইম আছে বা আধা ঘন্টা টাইম আছে, ঠিক আছে? তো এইবার বাকি 20 মিনিট বা আধা ঘন্টায় তুমি কি আধা ঘন্টা না, ধরো আধা ঘন্টা তো তোমার প্রপার টাইম থাকে, ধরো তোমার হাতে টাইম আছে আর 10 মিনিট বা 15 মিনিট টাইম আছে। তো তুমি এখন ওই 10 মিনিট 15 মিনিটে কি করবা? যেগুলো ওই যে প্রশ্ন পড়ার সময় আফসা আফসা যেগুলো মনে ছিল ওইগুলো অ্যান্সার করতে করতে আসবা। এবার অ্যান্সার করে এসে তুমি দেখো যে তোমার মোটামুটি 5টা 6টা তুমি অ্যান্সার করতে পারছো, আগে 15টা ছিল, এখন ধরো 21 22টা তুমি অ্যান্সার করতে পারছো। তো 21 22টা অ্যান্সার করার পরে তারপরে থার্ড টার্ম ধরো হাতে আর সময় আছে 5 7 মিনিট, তখন তুমি কি করবা? যেই তোমার 5টা 7টা বাকি আছে, ওই 5টা 7টা দেখবা যে একেবারেই কি তুমি পারো না, একেবারেই যদি না পারো, সেক্ষেত্রে যদি মাইনাসের অপশন না থাকে সেক্ষেত্রে তুমি ওটা অ্যান্সার করে দাও। আর মাইনাসের অপশন থাকলেও তুমি দেখো, যদি মনে হয় যে না এটা অ্যান্সার হতে পারে 70-30 সম্ভাবনা, তাহলে 70% অ্যাপ্রুভ তুমি করে তাকায় দাও। আর যদি দেখো যে মাইনাসের সম্ভাবনা নাই, সেক্ষেত্রে তুমি যেটা সব থেকে কাছাকাছি মনে হচ্ছে ওটা দাগায় দিয়ে আসো। তো এই টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি করতে পারো পরীক্ষার হলে, তাহলে দেখবা যে এমসিকিউ এর ক্ষেত্রে ভালো নাম্বারটা রেইজ করা তোমার জন্য সহজ হচ্ছে। আর সিকিউ এর ক্ষেত্রে কি বলবো, সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই। তোমার ধরো 1 দাগ কঠিন মনে হচ্ছে, দরকার নেই, 2 দাগ সহজ মনে হচ্ছে, 2 দাগ দিয়ে শুরু করো। তারপরে ধরো 1 দাগ লিখতে ইচ্ছে হচ্ছে, তারপরে 2 দাগের পরে 1 দাগ লেখো। তো তারপর 3 প্রথমে লিখতে, 3-এর পরে তোমার হচ্ছে 2 লিখবা, কোনো সমস্যা নেই, মানে সিরিয়াল মেনটেনের দরকার নেই। তুমি যেটাকে মনে করছো যে এই প্রশ্নটা আমার জন্য তৈরি করা হয়েছে, আমি এই প্রশ্নটার উত্তর এই 7টা প্রশ্নের মধ্যে সব থেকে সুন্দরভাবে দিতে পারবো, তো তুমি ওই 7টা প্রশ্নের মধ্যে ওই প্রশ্নটা দিয়েই তুমি শুরু করো, কোনো সমস্যা নেই। আর এই টাইম ম্যানেজমেন্টের দিকে যখন একটু তুমি দৃষ্টি দিবা, তখন দেখবা যে পরীক্ষাও ভালো হচ্ছে, নাম্বারও বেশি বেশি আসতেছে, আর তুমি যতটুকু পড়ে আসছো তার প্রপার ইউটিলাইজ তুমি পরীক্ষার খাতায় করতে পারছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং টাইম ম্যানেজমেন্টের বিষয়ে তোমরা অনেক অনেক সতর্ক থাকবে আমার বিশ্বাস। তো টাইম ম্যানেজমেন্ট দিকে খেয়াল রেখে, বাকি পরীক্ষার এক্সাম নাইট প্রিপারেশনের দিকে খেয়াল রেখে, অন্যান্য সকল বিষয়ের দিকে খেয়াল রেখে তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, অনেক অনেক ভালো পরীক্ষা দাও, অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য।